আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। স্বাগতম সবাইকে আমার ইফরানা রান্নাঘরে। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ধৈর্য সহকারে সবাই আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করে আমার পাশে থাকবেন সবাই। কেমন হয়েছে রেসিপিটা রান্না করে অবশ্যই জানাবেন। আজ করব ঐতিহ্যবাহী বিক্রমপুরের রান্না। এইটা কিন্তু খেতে খুবই মজা, সাদা ইলিশ। প্রথমে একটি 1.5 কেজি পরিমাণে ইলিশ মাছ কেটে নিব পিস পিস করে। 7 থেকে 8 পিস হবে। মাথা লেজা রেখে দিব, তাও একটু কাট করে রেখে দিব। আপনারা ইচ্ছা করে ছুরি দিয়েও কেটে নিতে পারবেন বা বটি দিয়ে, যে যেটা ভালোভাবে যেটা ব্যবহার করতে পারেন। আমি মাথা লেজা রেখে দিব, শুধু মাছগুলো রান্না করব আজ। এটা কিন্তু একদম ন্যাচারাল ইলিশের স্বাদটা পাওয়া যায়। এখন বেটে নিব পেঁয়াজ, 1 কাপ পরিমাণে পেঁয়াজ, 7 থেকে 8টি কাঁচামরিচ। এখন শিলপাটার মাধ্যমে বেটে নিব। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডার করেও নিতে পারেন, যে যেটা যেভাবে সুবিধা হয়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। বাটা হয়ে গেছে, উপকরণগুলো একসাথে নিয়ে নিয়েছি। এখন মাছগুলো ধুয়ে এখন সাইডে যে প্যানের মধ্যে রান্না করব সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। 7 পিস মাছ হয়েছে এখানে, আলহামদুলিল্লাহ নিয়েছি। আর লবণ দিয়ে দিব পরিমাপ মতো। আপনাদের ইচ্ছা মতন দিয়ে দিবেন। আমার 1.5 চামচের একটু বেশি লেগেছে, এটা একটু লবণটা বেশি লাগে। আর দিয়ে দিব লেবুর রস, এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। একসাথে মেখে নিব 3 থেকে 4 মিনিট পরিমাণে। এইভাবে হাতে মেখে নিবেন। আমি তাড়াতাড়ি দ্রুত দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর পরিমাপ মতো তেল দিয়ে দিব, 1/2 কাপের থেকেও কম তেল দিয়ে দিয়েছি, কারণ সাদা ইলিশে একটু তেল কম লাগে। ইলিশ মাছের থেকে অনেক যথেষ্ট পরিমাণে তেল উঠে যায়। 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিব হাতের মাধ্যমে। জালটা ধরিয়ে দিয়েছি। পানিটা আরেকটু কমে গেলে এক পাশ থেকে আরেক পাশ ইলিশ মাছটা করে দিব। খুব সুন্দরভাবে ইলিশ মাছটা হয়ে গেছে। 7 থেকে 8 মিনিট সময় লাগে ইলিশ মাছ হয়ে যেতে। তো ইচ্ছা না করলে আপনারা এক পাশ থেকে আরেক পাশ না করলেও হবে। আবার যখন রান্না শেষ হয়ে যাবে তার আগ মুহূর্ত 4 থেকে 5টি কাঁচামরিচ এবার উপরে দিয়ে দিব, তাতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। হয়ে গেল মজাদার লোভনীয় সাদা ইলিশ। সবার অবশ্যই এটা সাদা ভাতের সাথে, পোলাওর সাথে অনেক বেশি মজা। সবাই খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।